नाज़रीन, अल्लाह रब्बुल आलमीन चान আমরা সবাই আল্লাহ তাআলার একেবারেই নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যাই। আল্লাহ তাআলার জাকিরিন, শাকিরিন, আবিদিন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু মুমিন মুসলমানদেরকে যাতে করে তারা বেশি নেক আমল করে বা নেক আমল করে বেশি পরিমাণে সওয়াব অর্জন করতে পারে, এই জন্য বৎসরের কিছু কিছু সময়কে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের জন্য নির্ধারণ করেছে, ইবাদতের মৌসুম বানিয়েছে। যেরকম এখন বর্তমানে আমের মৌসুম, বাজারে অনেক আম পাওয়া যায়। ঠিক যখন যেই জিনিসের মৌসুম থাকে তখন সেটা খুব বেশি পাওয়া যায়। এরকমভাবেই আল্লাহ জাল্লা শানুহু বান্দার জন্য বৎসরের কিছু কিছু সময়কে ইবাদতের অনেক বেশি সওয়াব অর্জন করার বা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মৌসুম বানিয়েছে। তার মধ্য থেকে একটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যাতে করে মুমিন মুসলমান এই 10 দিন অনেক বেশি পরিমাণে ইবাদত করে গুনাহ মুক্ত থাকে। এই জন্য কোরআন ও হাদিসে এই ব্যাপারে ইমানদারদেরকে, মুসলমানদেরকে উৎসাহিত করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আরবি 12 মাসের সর্বশেষ মাসের নাম হচ্ছে জিলহজ, আর আরবি মাসের শুরু মাসের নাম হচ্ছে মুহররম। আরবি মাসের শেষ মাসের নাম কি? জিলহজ। এই জিলহজ মাস হচ্ছে 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস, কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য অনেকগুলো আমল একত্রিত করেছে। এই মাসের প্রথম দশকেই মুমিন মুসলমানের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ বিধান হজ পালন হয়ে থাকে, এবং এই মাসের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে কুরবানি, এবং এই মাসের প্রথম 10 দিন হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। এই মাসের প্রথম দশকের আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই হিসাবে অনেকগুলো আমল এই মাসের সাথে জড়িত বিধায় এই মাস অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি শ্রেষ্ঠ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পর থেকেই গণনার দিক থেকে মাস হচ্ছে 12টি। কয়টি? 12টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সৃষ্টির পর থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনার মাস হচ্ছে কয়টি? 12টি। মিনহা আরবাআতুল হুরুম। এই 12 মাসের মধ্য থেকে 4টি মাস হচ্ছে অনেক বেশি সম্মানিত, মর্যাদাপূর্ণ।
আর এই 4 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস হচ্ছে জিলহজ। মুহতারাম হাজির, হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া ইন্না আহরুমুশ শুহুরি শাহরুকুম হাদা, জেনে রাখো সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস। প্রিয় হাজিরিন, তাহলে যে কোনো জিনিস ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ, সম্মানিত হওয়ার পিছনে কিছু কারণ থাকে, এমনি সম্মানিত হয়ে যায়। এই মাসের প্রথম 10 দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই মাসের প্রথম 10 দিনের অনেক ফজিলত কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরে এই মাসের প্রথম 10 দিনের কসম খাইছেন। প্রথমত প্রথম 10 রাতের কসম খাইছেন, এরপরে 9 তারিখ এবং 10 তারিখের কসম খাইছেন, এরপরে 10 তারিখের ভোরবেলার কসম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ বলেন শপথ ফজরে, ওয়া লায়ালিন আশর এবং শপথ 10 রাত্রি, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর শপথ জোর এবং বেজোরের, ওয়াল লাইলি ইযা ইয়াসর এবং শপথ রাতের যখন তার অবসান ঘটে। মুহতারাম হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফাজর, ফজর দ্বারা নির্দিষ্টভাবে আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 তারিখের ফজরের কসম খেয়েছেন। এরপর আল্লাহ বলছেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। তিনি বলেন এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশকের রাত্রিগুলোর কি কসম খেয়েছে। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, শাফউন শব্দের অর্থ হলো জোর, আর উইত্র শব্দের অর্থ হলো বেজোর। তার আল্লাহ তাআলা এখানে শাফউন দ্বারা 10 তারিখের কসম খাইছেন, আর ভিতর দ্বারা 9 তারিখের কসম খাইছেন। 9 কত? জোর না বেজোর? 9 জোর না বেজোর? আচ্ছা, আর 10 জোর। আল্লাহ তাআলা বলেছেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোরের কসম এবং বেজোরের কসম, অর্থাৎ 10তম দিনের কসম এবং 9ম দিনের কসম। এরপর আল্লাহ বলছেন ওয়াল লাইলি ইযা ইয়াসর। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা গেল কোনো জিনিসের কসম খাওয়া মানে তার কাছে ওই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথা বলে ঠিক কিনা? যেরকম দুইজনে ঝগড়া লাগছে বা কোনো একটা জিনিস নিয়ে সমস্যা তৈরি হয়েছে, এখন একজন আরেকজনকে বিশ্বাস করতে চায়, তখন সে বলতে চল মসজিদে যাই। মসজিদে দাঁড়ায় তারপরে কি বলবো? কসম খাও। তার মানে তার কাছে মসজিদটাকে অনেক গুরুত্বপূর্ণ। আবার অনেকের কাছে কোরআন শরীফ গুরুত্বপূর্ণ, চল কোরআন শরীফ মাথায় নিয়ে কি করবো? কসম খাবো। আবার অনেকের কাছে সন্তান অনেক গুরুত্বপূর্ণ, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে সন্তানের মাথা ধরে কি খায়? কসম খায়, কারণ সন্তান তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যদিও আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো জিনিসের নামে কসম খাওয়া জায়েজ নাই। কসম খেতে হলে একমাত্র কার নামে খেতে হবে? আমি আল্লাহর নামে শপথ করেছি, আমি এমনটা করি নাই। আমি আল্লাহ তাআলার নামে কসম খাচ্ছি, আমি এমনটা করব না। একমাত্র আল্লাহ তাআলার নামেই কসম খাওয়া জায়েজ, অন্য কোনো জিনিস বা কোনো বস্তু বা কাহারও নামে কসম খাওয়া জায়েজ। কিন্তু এটা তো মানুষের বিধান, আল্লাহর জন্য কি এই বিধান? আল্লাহ তাআলা কসম খাইছেন কিসের? ফজরের।
আল্লাহ রাব্বুল আলামিন হোসেন পেয়েছেন 10 রাত্রি। বোঝা গেল আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় হাজিরিন, প্রথম জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাদিস পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত যত প্রিয়, অন্য কোন সময়ের ইবাদত তত প্রিয় নয়। তো এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদে যায় তার চেয়েও বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত জিহাদে যাওয়ার চেয়েও প্রিয়, তবে ওই ব্যক্তির চেয়ে যে নাকি জিহাদে গেছে তো গেছে আর ফিরে আসে, একবারে কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তার কথা নেই। মুহতারাম হাজিরিন, বোঝা গেল জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। যদি ইবাদত গুরুত্বপূর্ণ হয়, এই 10 দিনের গুনাহও কি হবে, তত বেশি ভয়াবহ। কথা বলা ঠিক কিনা? মসজিদে আসলে এসে জামাতের সাথে নামাজ আদায় করলে যেরকম সওয়াব বেশি হয়, মসজিদে এসে গুনার কাজ করলে গুনাহটাও কি বেশি হয়। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত যেরকম ভাবে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ফজিলতপূর্ণ, ঠিক এরকম ভাবে এই ইবাদতের মৌসুমগুলোতে গুনাহের কাজে লিপ্ত হওয়াও বেশি ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াতের আগে আল্লাহ তাআলা বলছেন যে আসমান জমিন সৃষ্টির পর থেকে নিয়ে আল্লাহ তাআলার কাছে গণনার মাস হচ্ছে 12টি, তার মধ্যে থেকে সম্মানিত মাস হচ্ছে 4টি। এই 4 মাসের মধ্যে তোমরা জুলুম করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। জুলুম, মুফাসসিরিনে কেরাম এখানে জুলুম দ্বারা গুনাহ নিয়েছে, অর্থাৎ এই সম্মানিত 4 মাসে তোমরা গুনাহের কাজে লিপ্ত হয়েও। তাহলে বোঝা গেল প্রথমত হলো এই 10 দিন আমাদেরকে ইবাদত বেশি পরিমাণে করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে। মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের প্রথম দশকে অনেকগুলো আমল আছে। প্রথম নম্বর আমল হলো বেশি বেশি তাকবীরে তাশরিক করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। তারা যখন উপকারী স্থানগুলোতে উপস্থিত হবে, তখন সেখানে নির্দিষ্ট দিনগুলোতে অনেক বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই নির্দিষ্ট দিন দ্বারা মুফাসসিরিনে কেরাম ফি আইয়ামিন মা'লুমাত, এই নির্দিষ্ট দিন দ্বারা বুঝিয়েছেন জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ তাআলা কি করতে বলছেন? ওয়ায়াযকুরু ইসমাল্লাহি, বেশি পরিমাণে জিকির করতে বলেছেন। হাদিসে পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 10 দিনে বেশি পরিমাণে তোমরা তাহলিল, তাহমিদ এবং তাকবীর পড়ো। তাহলিল দ্বারা অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল অর্থাৎ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ। তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিলহজ মাসের প্রথম দশকে বেশি পরিমাণে পড়তে বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বর আমল হলো রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 10 দিন কি করা? রোজা রাখা। হাদিসের মধ্যে এসেছে জিলহজ মাসের প্রতিদিনের
প্রথম দশকের প্রতিদিনের রোজা 1 বৎসর রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। এবং রাত্রিবেলায় নফল ইবাদত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের যাদের পক্ষে সম্ভব হয় জিলহজ মাসের প্রথম 10 দিনে রোজা রাখার চেষ্টা করা, রাত্রিবেলায় এই নিয়তেই কিছু না কিছু নফল ইবাদত করা। জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত করলে, লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, এই আশায় কি করা? রাত্রিবেলায় কিছু নফল ইবাদত করা, তাহলে লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আরেকটা আমল হচ্ছে, আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি বা কোরবানি করব, তারা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত হাত পায়ের নখ, মুছ, চুল, কোনো ধরনের চুল না কাটা। হাদিস পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকের কাছে কোরবানির পশু আছে, সে যেন জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত সে তার হাত পায়ের নখ, চুল, গোঁফ কোনোটাই যেন না কাটে। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল এই আমলটা শুধুমাত্র যারা কোরবানি করে তাদের জন্য না, যারা গরিব মানুষ, অসহায় মানুষ, এতিম, মিসকিন, কোরবানি করার সামর্থ্য নাই, তাদের জন্য এই আমল। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসের কথা বললেন, তখন এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আমার কাছে একটা গাভী আছে, শুধু দুধ দহন করে সেটা বিক্রি করে আমি চলি, এখন কি আমার কোরবানি করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমিও এটাই করবা, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে তুমি তোমার হাত পায়ের নখ, চুল কোনোটাই কাটবা না। কোরবানির পরে তুমি তোমার হাত পায়ের নখ, চুল কাটবা, এটাই তোমার জন্য কোরবানি হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা যারা কোরবানি করতেছি বা করতে পারি না, সবাই যদি এই আমলটা করে, বিশেষ করে যারাদের কোরবানি করার সামর্থ্য নাই, তারা যদি করে, তাহলে রাসূল বলেন কোরবানি করলে যে সব, সেই পরিমাণ সব পাওয়া যায়। প্রিয় হাজিরিন, এটা শুধুমাত্র যে বড়দের জন্য তা নয়। হযরত ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি, ওই মহিলা তার সন্তানের, ছোট বাচ্চার নখ কাটতেছে ওই জিলহজ মাসের 10 দিনের ভিতরে, প্রথম 10 দশকের ভিতরে। তখন তিনি বললেন, তুমি যদি তোমার সন্তানের নখ না কাটতে অনেক ভালো হয়। তাহলে এই আমল যে শুধুমাত্র বড়দের জন্য তা নয়, বরং ছোটদের জন্য কি এই আমল। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল জিলহজ মাসের 3য় নম্বর আমল হলো চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত হাত পায়ের নখ, এরপর চুল, মুছ, এরপরে মনে করেন দাড়ি লম্বা হয়ে গেছে 1 মুষ্টির বেশি, এটা কাটা, এরপর আরো যত ধরনের চুল আছে কোনোটাই না কাটা। এটা ওয়াজিব কিছু না, মুস্তাহাব। যদি কেউ ওটা করে তাহলে তার জন্য কি রয়েছে? ফজিলত রয়েছে। জিলহজ মাসের প্রথম দশকের 4র্থ নম্বর একটা আমল, গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক করা। তাকবীরে তাশরিক করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পুরুষ হোক নারী হোক
মুকিম হোক মুসাফির হোক, জামাতে নামাজ পড়ুক একাকী নামাজ পড়ুক, অবশ্যই তাকে একবার করে তাকবীরে তাশরিক পড়া কি ওয়াজিব। তাহলে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়া হচ্ছে কি ওয়াজিব। এখন অনেকে 3 বারও পড়ে, একবারের বেশি 3 বার পড়া হচ্ছে অনুত্তম, বাকি জায়েজ আছে। কিন্তু কেউ যদি এই 3 বার পড়াকে সুন্নত মনে করে, মুস্তাহাব মনে করে, তাহলে তার জন্য সেটা কি হবে না? জায়েজ হবে। মোট কথা হলো একবার পড়াই কি যথেষ্ট, 3 বারে যাওয়ার দরকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা অনেকেই যারা একাকী নামাজ পড়ি, জামাতে পড়লে অনেক সময় খেয়াল থাকে না। জামাতে 20 জন 30 জন 40 জন 50 জন একসাথে নামাজ পড়ার কারণে দেখা যায় কেউ না কারো কি জিনিসটা মনে থাকে। সালাম ফেরানোর পরে একজনই পড়তেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার শোনাশুনি সবাই পড়তেছে। আর যারা একাকী নামাজ পড়ে বলেন 40 জনের মধ্যে একজনের শুধু মনে ছিল, কারণ সারা বছর তো এটা পড়া হয় না, শুধুমাত্র জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত পড়া হয়। এই জন্য হঠাৎ বছরে একবার যেহেতু আমলটা একটু মনে নাও থাকতে পারে, এই জন্য জামাতে পড়ার কারণে দেখা যায় মোটামুটি সবারই কি একজনের স্মরণ থাকার কারণে সবারই আদায় হয়ে যায়। কিন্তু যদি একাকী নামাজ পড়ে তাহলে যদি মনে না থাকে কি হবে? এই ব্যাপারে মাসআলা হলো, তাকবীরে তাশরিক পড়ার সময় হচ্ছে সালাম ফেরানোর সাথে সাথে, যতক্ষণ পর্যন্ত সে অন্য এমন কোনো কাজে লিপ্ত না হয় যে কারণে নামাজ ভেঙে যায়। মানে আলাপে শুরু করে দিছে, বাইরে বের হয়ে গেছে, তাহলে প্রিয় হাজির এরপরে পড়ার আর সুযোগ নাই। এখন এই যে সুযোগ নাই কথাটা আমার অবহেলার কারণে, আমার অজান্তে অসতর্কতার কারণে যদি এরকমটা ছুটে যায়, বারবার ছুটে যায়, তখন কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন? নাকি অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীর তাশরিক পড়া কি ওয়াজিব। এজন্য অবশ্যই আমরা খেয়াল রাখবো কত তারিখ থেকে নিয়ে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট কত ওয়াক্ত নামাজ? 23 ওয়াক্ত নামাজ। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীর তাশরিক পড়া, সে পুরুষ হোক নারী হোক। আমরা যারা এই ওয়াজটা শুনেছি অবশ্যই আমাদের ঘরে মহিলাদের কি করব আমরা জানাই দেব যে 9 তারিখ থেকে নিয়ে তাকবীর তাশরিক করতে হয়। মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের প্রথম দশকের 5ম নম্বর যে আমল সেটা হলো জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা, যেটাকে ইয়াউম আরাফা বলা হয়, আরাফার দিন বলা হয়। এই আরাফার দিন হচ্ছে বৎসরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ। কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণে মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। বিশেষ করে আল্লাহর যে প্রিয় বান্দা বান্দিরা হজ করতে যায়, আরাফার ময়দানে অবস্থান করে, আল্লাহ তাআলার কাছে ওই দিন দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় যারা যায় একবার হলেও তো নিজের গুনাহ মাফের জন্য দোয়া চায়। আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন দোয়া কবুল করেন, অবশ্যই যত হাজী সাহেবান একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্যই যায়। মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহ তাআলার জন্য হজ করতে যায়, সেখানে গিয়ে কোনো ধরনের অশ্লীল কাজে, কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে তার দেশে এমন ভাবে ফিরিয়ে দেন যেরকম মাত্র সে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। এজন্য আরাফার দিন অনেক গুরুত্বপূর্ণ দিন। এদিন আল্লাহ তাআলা অনেক বেশি পরিমাণে মানুষকে ক্ষমা করে থাকেন। এছাড়া বৎসরের এই দিনে শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অনেক দুঃখ পায়, কষ্ট পায়। কারণ শয়তান 40 বছর 50 বছর 60 বছর পর্যন্ত একজন মানুষের পিছনে এত মেহনত করে, এত ওয়াসওয়াসা দেয়, এত ধোঁকা দেয়, বিভিন্ন গুনাহের কাজ তার দ্বারা করায়, বিভিন্ন অন্যায় তার দ্বারা করায়। কিন্তু আরাফার ময়দানে গিয়ে
40 বছর, 50 বছরের, 60 বছরের একজন মানুষ, সে যখন আল্লাহ তাআলার কাছে তার জীবনের গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেন। বলেন শয়তান তখন তার অবস্থাটা কি হয়? সে 40 বছর পর্যন্ত মেহনত করেছে, 60 বছর পর্যন্ত মেহনত করেছে, তাকে জাহান্নামে নেবে। কিন্তু একদিনের দোয়ায়, অল্প একটু সময়ের দোয়ায় আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। প্রিয় হাজিরিন, এছাড়াও হজের অপর নাম হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। কেউ যদি হজ করতে গিয়েছে কিন্তু আরাফার ময়দানে যায় নাই, তার হজ হবে না। তাহলে হজের অপর নাম কি? আরাফার ময়দানে অবস্থান করা। বোঝা গেল আরাফার দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ফজিলতপূর্ণ। এই জন্য এই দিনে কি রাখা? রোজা রাখা। তাছাড়া এই দিনেই ইসলাম পরিপূর্ণ হয়েছে। আরাফার ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে বলেছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তাহলে ইসলাম পরিপূর্ণ হয়েছে কোন দিন? আরাফার দিন। এই আরাফার দিনেই কি হয়? গুনাহ মাফ হয়। এই আরাফার দিনেই শয়তান অনেক বেশি লাঞ্ছিত, অপমানিত হয়। এই জন্য প্রিয় হাজির, আরাফার দিনের গুরুত্বপূর্ণ অনেকগুলো আমল আছে। তার মধ্যে থেকে প্রথম নম্বর আমল হলো বেশি পরিমাণে দোয়া করা। বেশি পরিমাণে, আমরা তো দোয়ার ব্যাপারে একেবারেই গাফিল, উদাসীন। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা। আদ-দুআউ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া আমাদের কোনোভাবে নামাজটা পড়ে 2টা হাত মুছে ফেললি শেষ, দোয়া শেষ। আমরা দোয়া মনে করি ইমাম সাহেবের সাথে একসাথে একটু দোয়া করলে শেষ। অথচ দোয়া এটা কি ফরজ ইবাদত? দোয়া কি ফরজ ইবাদত? ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা? দোয়া হচ্ছে নফল ইবাদত, মুস্তাহাব একটা আমল। মুস্তাহাব আমলগুলো একাকী করাই উত্তম। মুস্তাহাব আমলগুলো, নফল ইবাদতগুলো একাকী করাই মূল নিয়ম। এখন আমরা শুধু যদি একটু জুমার দিন আসলাম, সবাই মিলে একটু দোয়া করলাম, বিভিন্ন একটু দোয়ার আয়োজন হলে সবাই মিলে দোয়া করলাম, আর কোনোদিনও আমি একাকী একটু নীরবে নির্জনে দোয়া করার চেষ্টা করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কাদাউ ইল্লা দুআ। মানুষের তাকদীর কখনোই পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া কত শক্তিশালী জিনিস, চিন্তা করছেন? তাকদীর যা লেখা হয়েছে সেটাই, কিন্তু আল্লাহ তাআলা এই অপশন খুলে রাখছেন, কিন্তু ফাঁকে রেখে দিয়েছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। তাকদীর কখনোই পরিবর্তন হবে না, তো ফাঁক আছে। ফাঁকটা কি? ইল্লা দুআ। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যে তাকদীর কখনো পরিবর্তন হওয়ার কথা নয়, সেই তাকদীর পরিবর্তন হয়ে যায়। এখন আমরা যদি আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন, পেরেশানি থেকে হেফাজতে রাখেন। আমরা যদি আমাদের দোয়াগুলোতে বেশি পরিমাণে দোয়া করতে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন না? এখন যদি আমি মানুষের কাছে বলতে পারি, আমার কি অপরাধ ছিল, আমার কি অন্যায় ছিল, আমি কি করেছি, আমার উপরে বিপদ কেন, আমার উপরে পেরেশানি কেন, আমার উপরে বালা মুসিবত কেন, আমার উপরে বালা মুসিবত, এটা তো আমার তাকদীরে থাকতেও পারে, থাকতে পারে না? তাহলে তাকদীরে যদি লেখা থাকে, সেটা খণ্ডন করার জন্য, দূর করার জন্য আমি কি মেহনত করছি? এটা যদি না আসে, এর জন্য আমার কার্যক্রমটা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়। সুতরাং তোমার জীবনে যদি কোনো ধরনের বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে, অভাবনা আসবে, এটা যদি তাকদীরে লেখাও থাকে, তুমি যদি সবসময় আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতে থাকো, দোয়া করতে থাকো, বলতে থাকো, দোয়ার মাধ্যমে দেখা যাবে আল্লাহ তাআলা তোমার উপর থেকে এই বিপদ আপদগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য জিলহজ মাসের 9ম তারিখ অর্থাৎ আরাফার দিনে বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করা।
দ্বিতীয় নাম্বার হলো বেশি পরিমাণে তাকবীর তাশরিক করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর তৃতীয় নাম্বার আমল হলো রোজা রাখা। হাদিসের পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। যদি আমরা একান্তই জিলহজ মাসের 10 দিন রোজা নাও রাখতে পারি, অন্তত পক্ষে 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন রোজা রাখার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন রোজা রাখার দ্বারা তোমার আগের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। একদিন কষ্ট করলে কত দিন? 360 দিন হলে 660 দিন হলে কত হয়? কত দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা দিন কষ্ট করে রোজা রাখলে কত সওয়াব। এজন্য ইনশাআল্লাহ আমরা 10 দিন যদি একান্তই নাই পারি রাখার চেষ্টা করব, কারণ 10 দিন রোজা রাখার কি আছে? ফজিলত আছে। একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব। জিলহজ মাসের প্রথম দশকের 1 তারিখ থেকে নিয়ে একবারে 10 তারিখ রোজা রাখা যাবে না। 10 তারিখ কি? ঈদ। 10 তারিখ কি? ঈদের দিন রোজা রাখা কি হারাম? ঈদের দিন রোজা রাখা কি? বছরে মোট কয়দিন রোজা রাখা হারাম? 5 দিন। 2 ঈদের দিন, ঈদুল আজহার পরের 3 দিন, মোট কয়দিন হলো? এই 5 দিন রোজা রাখা হারাম। তাহলে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কেউ যদি রোজা রাখে, তাহলে প্রতিদিন রোজা রাখার পরিবর্তে আল্লাহ তাআলা তাকে 1 বছর অর্থাৎ 360 দিন বা 65 দিন রোজা রাখলে যেই সওয়াব, সেই সওয়াব তাকে দান করবে। আর যদি জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন রোজা রাখে, এর দ্বারা ওই সওয়াব তো পাবেই, 1 বছর রোজা রাখার সওয়াব পাবেই। দ্বিতীয় নাম্বার হলো এই রোজা রাখলে আগের এবং পরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দিবে। এজন্য ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। প্রিয় হাজিরিন, জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আরেকটি আমল, সেটা হচ্ছে কুরবানি। সেটা কি? কুরবানি। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন কুরবানি করার চেয়ে উত্তম কোনো আমল আল্লাহ তাআলার কাছে নাই। সুবহানাল্লাহ। এজন্য যদি এটা অনেক বেশি উত্তম হয়, গুরুত্বপূর্ণ হয়, অনেক বেশি ফজিলতপূর্ণ হয়, আমরা আল্লাহ তো সুযোগ রাখছেন। আল্লাহ তাআলা কত দয়াশীল, কত দয়াময়। আল্লাহ যদি এটা একবার আবশ্যক করে দিন, না তোমাকে একাই একটা গরু কিনে কুরবানি দিতে হবে, তোমার একা সামর্থ্য নাই, তাও তোমাকেই দিতে হবে, একটাই দিতে হবে, বলেন কোনো উপায় ছিল? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন 7 জনে মিলে দিতে পারবে একটা গরুর মধ্যে। একটা গরুতে তোমরা যদি 10,000 টাকা করেও অংশগ্রহণ করো, 70,000 টাকা দিয়ে 7 জনে মিলে একটা কুরবানি দিতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দিয়েছেন আমাদের জন্য, কারণ কুরবানির দিন সবচেয়ে উত্তম আমল কোনটা? কুরবানি করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কুরবানি আমরা করতেছি, পশু কুরবানি করতেছি, এই পশুর রক্ত, মাংস, খুর সবকিছু কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশের কারণ হবে। সুবহানাল্লাহ। তার ব্যাপারে সুপারিশ করবে আল্লাহ। তার কষ্টে উপার্জিত সম্পদ, অনেক কষ্ট করে মাসে মাত্র 15,000 টাকা 20,000 টাকা ইনকাম করে, কত খরচ করেও দেখা গেছে মাসের শেষে 5,000 টাকা জমা করছে। জমা করতে 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 এখন তো 1 লাখ টাকার মালিক হয়ে গেছে সে। বলেন 5,000 টাকা জমা করে সে 1 লক্ষ টাকার মালিক হয়েছে। 1 লক্ষ টাকার মালিক হইলে তার উপর কুরবানি ওয়াজিব কি ওয়াজিব না? এই বছর হিসাব হলো 80,000 থেকে নিয়ে 85,000 বা 90,000 টাকা যদি কাহার কাছে থাকে, তাহলেই তার উপর কুরবানি ওয়াজিব। এখন এক ব্যক্তি অল্প অল্প 1,000, 2,000, 5,000 টাকা জমা করতে 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 1 লক্ষ টাকা জমা হয়েছে, এখন তার উপর কুরবানি ওয়াজিব। বলেন মনে কষ্ট আসবে না? 10,000 টাকা দিয়া আমি একটা ছাগল যদি কুরবানি করতে চাই,
তাও তো 15,000 টাকা লাগবে। এই 15,000 টাকা, 1 লক্ষ টাকা 15,000 টাকা যদি কুরবানি করে চলে যায় তাহলে অনেক টাকাই তো শেষ হয়ে গেল, মনের মধ্যে কষ্ট আসতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কষ্টের কোনো কারণ নেই, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। তুমি যদি এই যে কোরবানি করতেছ, গোশত তো তুমি খাইতেছ, গোশত তো আল্লাহ নিতেছে না, গোশত তোমার সন্তানদের নিয়ে, তোমার আত্মীয় স্বজনকে তুমি খাইতেছ। আবার এটার ফজিলত কি, যখন মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে এই পশুটা সে তোমার জন্য সুপারিশের কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। সেই বলবে, আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য এত কষ্টে উপার্জিত সম্পদ থেকে সে কিছু টাকা এরকম ভাবে আমারে কোরবানি করছে, কিছু টাকা দিয়া আল্লাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, বা সামর্থ্য যদি নাও দিয়ে থাকেন, যদি পারি 5-7 জনে মিলে যদি কোরবানি করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা কোরবানি করবো, এর থেকে আমরা কেউ কি বঞ্চিত হব। প্রিয় হাজির, এই জন্য শর্ত হলো যাদের সাথে আমরা শরীক হবে তাদেরকে আগে, তাদের ব্যাপারে আগে জানতে হবে আমাদের। যার তার সাথে মিলে কোরবানি না করাই উত্তম। কারণ 7 জনে মিলে কোরবানি করলো, বা 2 জন 3 জন 5 জন 7 জনে মিলে কোরবানি করলো, এখন একজনের টাকা যদি হারাম থাকে তাহলে কাহারও কোরবানি হবে। এরকম ভাবে 2 জন 5 জন 7 জন কোরবানি করলো, কাহারও নিয়তের মধ্যে যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, অথবা আমার সন্তানরা কোথায় যাবে, অথবা আমি 5 বছর আগে অনেক টাকার মালিক ছিলাম, অনেক দামি অনেক টাকা দিয়ে কোরবানি করতাম, আল্লাহ না করুক বিপদ আপদ তো বলে আসে না, কথা বলেন না, বিপদ আপদ বলে আসে। তাহলে 5 বছর আগে যে কোরবানি দিতে পারে নাই, সক্ষমতা ছিল না, এখন তাকে সক্ষমতা দিচ্ছে। এখন সেও যদি মনে করে, যা আমি তো আগে দিয়ে কোরবানি করতাম না, এখন আর কোরবানি করতাম, আমি তো করিনি, এখন করতাম না, তাহলে এরকমটা তো না। যার উপর সামর্থ্য সে কোরবানি করবে। আপনার আগে ছিল ভালো কথা, এখন নাই, যদি আপনার সামর্থ্য না থাকে কোরবানি করবেন না। কিন্তু এটা যদি মনে করে করেন আগে করে এসেছি, ওই দিন একদিন আমার সাথে কথা হইতেছে, উনি ঘর বানতেছে 20 লাখ টাকা খরচ করে, আরেকজনের কাছ থেকে 5 লক্ষ টাকা ঋণও নিছে, তাও তো ইনি কোরবানি করবে। কেন কোরবানি করবে? যে আগে থেকে করে আসছি, না করলে মানুষে বলবে এত লক্ষ টাকা দিয়ে তুমি ঘর বানাইতে পারতেছ, অথচ কোরবানি করতে পারতেছ না। এই মানুষে বলবে এত লক্ষ টাকা দিয়ে ঘর বানাইতে পারতেছ, কিন্তু কি কোরবানি করতে পারো না, তুমি কেমন মানুষ। এই জন্য উনি কি করবে বলেন? এই ধরনের কোরবানি যদি করে আল্লাহর কাছে কবুল হবে? এই জন্য যাদের সাথে আমরা কোরবানি করব শরীক হয়ে, অবশ্যই সবার নিয়ত বিশুদ্ধ হতে হবে, সকলের ইনকাম বা টাকা হালাল হতে হবে। তাছাড়া আমরা নিজেরাও যারা কোরবানি করব, একমাত্র আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। জিলহজ মাসের প্রথম দশকের যে আমলগুলোর কথা বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সেই আমলগুলো যথাযথভাবে করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুম্মা 4 রাকাত আদায় করি নাই, 4 রাকাত আদায় করি।